নমস্কার, নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনায় যাচ্ছি, যেটা হচ্ছে সিপিআর, অর্থাৎ কার্ডিয়াক পালমোনারি রিসাসিটেশন। কি সেই জিনিস জেনে নেব স্বনামধন্য প্রথিতযশা চিকিৎসক ডাক্তার কুণাল সরকারের থেকে। ডাক্তারবাবু, প্রথমত নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। কার্ডিয়াক পালমোনারি রিসাসিটেশন, যেটা আজকে একটা ট্রেনিং এর মতো, সাধারণ মানুষ যদি খুব ইমার্জেন্সিতে কিভাবে করবে, বিষয়টা কি যদি একটু দয়া করে। দেখো, এই ব্যাপারটা হচ্ছে যে যখন আমাদের হঠাৎ করে সেই বিনা মেঘে বজ্রাঘাতের মতো একজন মানুষ সে প্রায় নিথর হয়ে গেল, আমরা অনেক সময় বলি লোকে অজ্ঞান হয়ে গেল, তার পালস চেক করে দেখা গেল তার হার্ট কাজ করছে না, তার হার্ট পাম্প করছে না। হার্ট পাম্প না করলে সার্কুলেশন বন্ধ হয়ে গেলে মহা বিপদ, ব্রেনে ব্লাড যাবে না। এবং আমরা যদি খুব অল্প সময়ের মধ্যে, ধরো ম্যাক্সিমাম যদি 3-4 মিনিটের মধ্যে একটা স্টেপ না নেওয়া যায়, তাহলে আমরা যত রকমই চেষ্টা করি না কেন তার কোনো মানে থাকবে না। তাহলে রাইট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, সেই মুহূর্তে আমরা দেখেছি যে আমরা অনেক সময় কেউ সিনেমায় দেখেছে, কেউ গ্রাফিকে দেখেছে, যে আমরা মানুষকে ট্রেন করি কিভাবে আমরা বাইরের কম্প্রেশন করে একটা হার্টের সার্কুলেশন বজায় রাখতে পারবে। তার মেইন উদ্দেশ্যটা হলো 1 নম্বর হার্টকে চালু করার, এবং সেকেন্ডলি দ্য মোস্ট ক্রিটিক্যাল অ্যাসপেক্ট হচ্ছে ব্রেনে সার্কুলেশনটা দেওয়ার। কারণ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হয়তো কেউ 8 ঘন্টা, কেউ ধরো 40 মিনিট ল্যাক অফ ব্লাড সাপ্লাই সহ্য করতে পারে, কিন্তু ব্রেন মিনিট 5-এর বেশি সহ্য করতে পারবে না। তো আমরা হয়তো কোনো না কোনো উপায় করে, ধরো তার হার্টটা ফিরে এলো, তার কিডনি কাজ করছে, কিন্তু মানুষের ব্রেনটাই যদি ড্যামেজ হয়ে যায় সেটা তো কোনো মানে রইল না। তাহলে সিপিআর আমাদের সার্কুলেশনটাকে চালাচ্ছে, বাইরের থেকে কম্প্রেশন দিয়ে আমরা সারা শরীরে এবং ব্রেনে কিছু ব্লাড পাঠাতে পারছি, এবং খানিকটা হাতে সময় পাচ্ছি, যে সময়তে আমরা সেই পেশেন্টকে একটা অ্যাম্বুলেন্সের মারফত বা কোনো কিছুর মারফত তাকে একটা হসপিটালে নিয়ে গিয়ে এই ট্রিটমেন্ট শুরু হলো। আমরা নানান দিকে, এখন আমাদের দেশ নানান দিকে টাকা পয়সা, ইকোনমি, শিক্ষায় আমরা এগিয়ে চলেছি। পৃথিবীর নানান উন্নত দেশে গেলে দেখবে যে জায়গায় জায়গায় সিপিআর বুথ থাকে, সেখানে লোকে সিপিআর দেয়। যদি দেখে হার্টে ইরেগুলারিটি কাজ করছে, ইলেকট্রিক্যাল শক দিতে পারে। এবং আমরা যদি মনে করি যে এইগুলো শুধু ডাক্তাররা করবে বা শুধু প্যারামেডিকরা করবে, তাহলে ঠিক সেই সময় তো হাতের কাছে ডাক্তার নাও থাকতে পারে, সেই সময় তো হাতের কাছে একজন ট্রেন প্যারামেডিক নাও থাকতে পারে। তাহলে আমাদের সবাইকে, হ্যাঁ, যারা যারা আজকে মোবাইল ফোন চালাতে পারে, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করছে, তাদের কাছে এইসব কাজগুলো তো জলভার। আর বিশেষ করে এখনকার নতুন প্রজন্মের যুবক যুবতীরা, ইয়াংস্টাররা, তারা এই জিনিসগুলো অল্প সময়ের মধ্যেই দেখতে পারে। তো এই জিনিসটা ইজ নট, এটা যে শুধু ধরো মুষ্টিমেয় কিছু স্বাস্থ্য ক্ষেত্রের হেলথ কেয়ার ওয়ার্কারদের মধ্যে সীমিত থাকবে তা নয়। আমাদের এই এই যে একটা বেসিক ট্রেনিং, এটাকে ছড়িয়ে দিতে হবে আমাদের সবার মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে। কারণ বিশেষ করে আমরা ভারতবর্ষে যখন হার্টের ঝামেলার কথা বলি, আমরা সবাই দেয়ালে পিঠ দিয়ে চেষ্টা করছি কিভাবে হার্টের সমস্যাকে কমানো যায়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু এখনো ওভারঅল দাঁড়িপাল্লার একদিকে আছে চিকিৎসা, অন্যদিকে আছে যে আমরা এখনো প্রিভেনশনের দিকে খানিকটা দুর্বল। আমরা যত লোকের প্রয়োজন তাদের কাছে পৌঁছতে পারি না। শতকরা মাত্র 25% লোকের অ্যাকচুয়াল চিকিৎসা হয়। আর আলটিমেটলি আমরা এখনো যে একটা গ্লানি বা দুঃখ মনের মধ্যে আছে, যে আমাদের দেশে এখনো আমাদের এই যে মৃত্যুর হার ফ্রম হার্ট ডিজিজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো এগুলো সময় পাওয়া যায় সিপিআর, কতক্ষণ সময় পাওয়া যায়? ম্যাক্সিমাম 5 মিনিট, 5-7 মিনিট। মানে আমার চোখের সামনে কেউ একটা কোলাপস করে বা কার্ডিয়াক অ্যারেস্ট বা তার নিথর হয়ে পড়ে আছে, আমি মাথা চুলকিয়ে যাচ্ছি 10 মিনিট ধরে, তারপর ঠিক করলাম করলে ভালো হয়, দ্যাট ইজ বি টু লেট। সঙ্গে সঙ্গে শুরু করতে হবে, তার আউটপুট পালস চেক করতে হবে, পালস না থাকলে সঙ্গে সঙ্গে শুরু করতে হবে। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, ভেরি ভ্যালুয়েবল। এটা শিক্ষার সঙ্গে যদি যুক্ত করা যায়, তাহলে মানুষকে বাঁচানো অনেক সহজ হতে পারে বলে আপনার। আগে তো বেঁচে থাকলে তারপর তো শিক্ষা, বেঁচেই না থাকলে আর শিক্ষার কি? অর্থাৎ যেমনটা ডাক্তার কুণাল সরকার জানাচ্ছেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এবং এটা যদি কোনোভাবে 5 মিনিট সময়, 5 থেকে 7 মিনিট সময় পাওয়া যাবে, যদি কোনোভাবে সেটা করা যায়, কারণ ব্রেন 5 মিনিটের বেশি সহ্য করতে পারে না। অর্থাৎ কোনোভাবে মানুষ যদি কোলাপস করে, সেই সময় এই সিপিআর এর মাধ্যমে যদি
সচল করা যায়, তাহলে তাকে চিকিৎসা পদ্ধতি পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে এবং তার জীবন বাঁচানো সম্ভব হবে। অনেক বড় একটা জিনিস আজকে শেখালেন প্রথিতযশা চিকিৎসক ডক্টর কুণাল সরকার। ভিডিও জার্নালিস্ট মিডিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।